হজ করতে গিয়ে যদি মদিনায় না যাই তবে কি হজ হবে না? মদিনার লোকেই তো কাবা ঘরে হারামে মক্কায় যাচ্ছে হজ করতে, তো মদিনায় যাবে কেন? মদিনায় কোনো কাজ নেই, একদিনও যাবে না মদিনায়। উল্লেখ্য যে মদিনার মসজিদে গিয়ে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে হুড়াহুড়ি করে 2 রাকাত সালাত আদায় করছে, এটাও বেদাত। মদিনার গেটে ঢুকে, একবারে গেটে ঢুকেই যদি 2 রাকাত সালাত আদায় করে, যেই নেকি হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাতে 2 রাকাত সালাত আদায়, ওই নেকি হবে, একটুকু কমবেশ হবে না। কমবেশ মনে করলেই বেদাত হবে। কেন যে সৌদি সরকার এইভাবে রওজাতুল মিন রিয়াজিল জান্নাতকে দেখাচ্ছে আল্লাহই ভালো জানে, অথচ তার 5 পয়সায় হিসাব নেই। ওখানে সালাত আদায় করার কোনো গুণ নেই। এই যে দরবারে আজম মদিনা শরীফ, যারা মানুষকে নিশ্চিত করে যাওয়ার জন্য, তারা ইসলামের একেবারে বিশুদ্ধ দুশ্মন, নির্ভেজাল দুশ্মন। এরাই মূলত বর্তমানে কাফের এজিদের বাহিনী, যারা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য, প্রিয় নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে। ইমানের ঠিকানা দরবারে আজম মদিনা শরীফ। মক্কা শরীফের ফজিলত নামে কোনো অধ্যায় ইমাম বুখারী আনে নাই, কিন্তু মদিনা শরীফের ফজিলত এনেছেন। কারণ সবাই জানে যে মক্কা শরীফ সম্পর্কে মানুষকে ধোঁকা দিতে পারবে না, মদিনা শরীফকে কেন্দ্র করে মানুষকে ধোঁকা দেবে। তাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফকে আলাদা চ্যাপ্টারে আনেন নাই, কিন্তু মদিনা শরীফকে আলাদা চ্যাপ্টার করে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে মদিনা শরীফকে তোমরা সহজভাবে নিও না, সাধারণভাবে নিও না, এটাই আসল ঠিকানা, ইমানদারের ইমানের ঠিকানা দরবারে আজম মদিনা। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। 2টা ঐতিহাসিক প্রসিদ্ধ তাফসীরের কিতাব থেকে আমি বর্ণনা দিয়েছি, যারা শুনেছেন আশা করি সেই বিষয়টা মনে রাখতে পেরেছেন। আমি তারপরও আজকের বিষয়ের সাথে সম্পৃক্ততায় এটার সারমর্মটা পেশ করব। যে 2টা তাফসীর আমি উল্লেখ করেছি, তার মধ্যে একটা তাফসীর গ্রন্থ হলো তাফসীরে কুরতুবী, আরেকটা তাফসীর গ্রন্থ হলো তাফসীরে ইবনে কাসির। এটাও উল্লেখ করেছি, ইবনে কাসির হলো ইবনে তাইমিয়ার সরাসরি ছাত্র, যে ইবনে তাইমিয়াকে ঈমান ইসলামের দুশমন হিসেবে চিহ্নিত, বর্তমানে যারা প্রাণাদিক প্রিয় নবীর শানে অবমাননা করে যাচ্ছে প্রতিনিয়ত, সেই বড় বড় শায়েখ নামে শয়তানগুলো অনুসরণ করে সেই ইবনে তাইমিয়াকে। এবং নাসিরুদ্দিন আলবানী, যার মাধ্যমে এই উপমহাদেশ সহ আরব বিশ্বে এই ইবলিস শয়তানের ধারাটা প্রতিষ্ঠিত, সেই নাসিরুদ্দিন আলবানী ও ইবনে তাইমিয়াকে অনুসরণ করত। তো আমি উল্লেখ করলাম ইবনে তাইমিয়ার সরাসরি ছাত্র, যার নাম ইবনে কাসির। এই তাফসীর ইবনে কাসির এটা মাদ্রাসা লেভেলে যেই তাফসীর বিভাগ আছে, হাদিস বিভাগ আছে, ফিকা বিভাগ আছে, সেখানে কোরআনের তাফসীর পড়ানো হয়। এই কোরআনের তাফসীর গ্রন্থে, কোরআনের তাফসীর অধ্যায়ে বা তাফসীর পাঠে ইবনে কাসিরের এই রেফারেন্সগুলো তারা উল্লেখ করে। সেই ইবনে কাসির থেকে বলছিলাম, হযরত কুতাইবা রাদিয়াল্লাহু উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দরবারে আজম মদিনাতুল মুনাওয়ারা, প্রাণের মদিনা শরীফের মধ্যে তিনি অবস্থান করছিলেন। প্রাণাদিক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্দা করা ঠিক 3 দিন পর, অর্থাৎ উনি মদিনা শরীফে পর্দা করলেন, এর ঠিক 3 দিন পরে তিনি অবস্থান করছিলেন সেখানে। একজন মরুবাসী প্রিয় নবীর দরবারে এসে হাও মাও করে কান্না করছেন, চিৎকার করছেন। প্রিয় নবীর রওজা মুবারকে নিজের মাথা রেখে চুমু খাচ্ছেন, মাটিগুলো মাথায় রাখছেন, এভাবে চিৎকার করে করে কান্না করছেন। প্রিয় নবীর প্রেমে অশ্রু ঝরছে। আর কোরআনে পাকের আয়াত উল্লেখ করছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ইয়া রাসূলুল্লাহ, সরাসরি ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন।
ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি, এই আয়াত শরীফের মাথা হাতে আমি আপনার কাছে আসছি। আল্লাহ এই আয়াত নাজিল করেছেন আপনার কাছে আসার জন্য। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এটা তো আপনি দুনিয়াতে জাহিরি ভাবে থাকা অবস্থার জন্য, আপনি যদি পর্দা করেন তখন কি এই হুকুম থাকবে? তখন প্রিয় নবী একটা হাদিস উল্লেখ করেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি দুনিয়াতে জাহিরি থাকা এটাও তোমাদের জন্য কল্যাণ, দুনিয়া থেকে পর্দা করা এটাও তোমাদের জন্য কল্যাণ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। অকল্যাণ কিছু নাই। প্রিয় নবী সব সময় হাজির, সবকিছু দেখছেন, প্রিয় নবীর সামনে সবকিছু হাজির। শুধুমাত্র আমাদের দৃষ্টি থেকে পর্দা করেছেন। কবরের মধ্যে যখন আমাদেরকে রাখা হবে, প্রিয় নবীর পর্দা উঠে যাবেন, আমরা প্রিয় নবীকে দেখতে পাবো। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে আমার সামনে, এই বিষয়ে আমি আলোচনা সামনে করব। এবং যারা প্রিয় নবীকে দেখে চিনবেন তাদের কবরের আযাব মাফ হয়ে তারা জান্নাতি হয়ে যাবে। যারা প্রিয় নবীকে চিনতে পারবেন না তারা জাহান্নামী হবে একেবারে কিয়ামত পর্যন্ত। জাহান্নামের আযাব সে কবরের মধ্যে চলতে থাকবে, আবার উঠার পরে জাহান্নামে চিরস্থায়ী হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। এটা নিয়ে আমি একদিন বিষয় করব। তাহলে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআন নাযিল করেছেন, ঠিক আছে আমরা ধরে নিলাম আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনার দরবারে যাব, কিন্তু আপনি যখন পর্দা করবেন তখনই কি একই হুকুম? আল্লাহর প্রিয় নবী বলে, হ্যাঁ তখনই একই হুকুম। এই সাহাবী এসে প্রিয় নবীর দরবারে 3 দিন পর্দা করার পরে মদিনা শরীফের রওজা মুবারকের মধ্যে সামনে দাঁড়িয়ে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসছি আপনার শাফাআতের জন্য, আমার গুনাহ ক্ষমার জন্য। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেটা আমি তাফসীর থেকে উল্লেখ করেছি। আপনার কাছে আমি সুপারিশ করার জন্য, সুপারিশ চাওয়ার জন্য আসছি, এবং আপনি আমার জন্য ক্ষমা প্রার্থনা করবেন এজন্য আসছি। এরপরে হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তন্দ্রায় চলে গেলেন, একটু ঘুম। এমন সময় প্রিয় নবী হযরত উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নে এসে দেখা দিলেন এবং বললেন, ওহে উতবা, ওই যে আরব বেদুইন আসলো, মরুবাসী আসলো, এতক্ষণ যে কথাগুলো বললো সবকিছু সত্য বলেছে, যাও, আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছে এবং তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহ, এটা বাংলা বই থেকে বলছি না, তাফসীরের কথা বলছি। এই ঘটনাটা প্রসিদ্ধ, এটা এত বেশি প্রসিদ্ধ, এই ঘটনাটাকে মিথ্যা সাব্যস্ত কে করতে পারে নাই। সেজন্য ইবনে কাসির তার তাফসীরের মধ্যে এটা এনেছেন। তাহলে বোঝা গেল প্রিয় নবী পর্দার আগেও পর্দার পরও প্রিয় নবীর অবস্থা সমান। প্রিয় নবী বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। বুখারী শরীফের হাদিস। যে আমাকে তার স্বপ্নে দেখেছে, সেই স্বপ্নে নয়, সে মূলত আমাকে বাস্তবে দেখেছে। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা হাদিস, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকজা। বুখারী শরীফের হাদিস। যে আমাকে স্বপ্ন দেখেছে অতি শীঘ্রই সে আমাকে সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন আমাদের জন্য কুরবানি, কোরআন শরীফ, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন সেটা আমাদের জন্য কি? কুরবানি। নবী রাসূলের স্বপ্ন আর স্বপ্ন নয়, এটাও হুকুম। কারণ আমরা ঘুমাই, নবী রাসূল ঘুমান না। আমরা মনে করি নবী রাসূল ঘুমান না। প্রিয় নবী বললেন, আমার দৃষ্টি শুধু 2টা চোখ নয়, আমার কলবের দৃষ্টি আছে, আমি ঘুমাই না, যার কারণে আমাদের ঘুমালেও উজু ভাঙে। আর প্রিয় নবী ঘুমালেও উজু ভাঙেন না, এর মানে প্রিয় নবীর ঘুম নাই। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। অনেক বিষয় আছে। তাহলে এই যে দরবারে আজম মদিনা শরীফ, যারা মানুষকে নিষিদ্ধ করে যাওয়ার জন্য, তারা ইসলামের একেবারে বিশুদ্ধ দুশমন, নির্ভেজাল দুশমন। এরাই মূলত বর্তমানে কাফেরেজিদের বাহিনী, যারা ইসলাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য, প্রিয় নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্য তারা উঠে পড়ে লেগেছে।